ওরে কি কুয়াশা, রাস্তা একদম দেখাই যাচ্ছে না। যদি আপনি সাজেক ভ্যালিতে থাকতেন, সেম সিচুয়েশনে মনে হলো যে আপনি মেঘের ভিতর দিয়ে যাচ্ছেন। মেঘগুলোও কিন্তু ঠিক এরকমই, যখন মেঘ আপনাকে পাস করবে পাহাড়ের উপরে, তখন এরকম কুয়াশার মতোই থাকে, একদম ঠান্ডা শীতল। সি, এদিক দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না, ওটা কি সূর্য না চাঁদ? এই যে কুয়াশাচ্ছন্ন রাস্তায় শীতের যে একটা আমেজ, হাউ ডু ইউ ফিল ইট? ওয়াও, কি পরিমাণ কুয়াশা! এখান থেকে 100 মিটার দূরে দেখা যাচ্ছে না, ওই পাশ থেকে কি গাড়ি আসতেছে একদমই বোঝা যাচ্ছে না। ও রে আল্লাহ, আমি জানি না ক্যামেরায় কেমন আসতেছে, বাট আই এম ফিলিং ভেরি গুড। হেডলাইট দিয়ে তারপর আসতে হচ্ছে, সামনে কি গাড়ি আসতেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আজকে একটা কাজে খুব সকালবেলা বের হওয়া হয়েছে, যার কারণে এরকম সুন্দর একটা ওয়েদার আমিও দেখতে পেলাম, আপনাদেরকেও দেখাতে পারছি। এই মুহূর্তে বাজে 7টা 43, খুব বেশিক্ষণ হয় নাই, সকাল হয়েছে 6:30, এখন সূর্য ওঠে, তো অ্যারাউন্ড 1 আওয়ার। সূর্য অলরেডি অনেক উপরে চলে আসছে, কিন্তু সূর্য তো সূর্যের মতো নয়, সূর্য আজকে চাঁদের মতো হয়ে গেছে কুয়াশার কারণে। প্রচুর ঠান্ডা লাগতেছে, ভাগ্যিস জ্যাকেটটা পরে আসছিলাম, না হয় আজকে খবর হয়ে যেত। আচ্ছা, আপনি কোন সিজন পছন্দ করেন, শীতকাল আর গ্রীষ্মকাল? মানে এত পরিমাণে কুয়াশা মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে। প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক এবং খারাপ দিক আছে। তো কুয়াশা যেমন ভালো লাগে, আপনার মনকে ছুঁয়ে যাবে, একইভাবে এটা আপনার জন্য ডেঞ্জারাসও হতে পারে যদি আপনি সাবধান না হন। ও মাই গড, নাথিং ইজ বিং সিন। কাশপুর যে ব্রিজ আছে, ব্রিজের নিচের অবস্থা এটা। যে এলাকার মধ্যে গাছপালা বেশি এবং নদীর পাড় এলাকা, ওই এলাকাতে তুলনামূলক কুয়াশাটা বেশিই পড়ে। বাট যে যাই বলেন, আবহাওয়াটা জোস, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আপনার এমন কুয়াশাচ্ছন্ন পরিবেশ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এনিওয়ে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে রাইড করুন, ট্রাফিক রুলস মেনে চলুন। আসো আসো ভাই আসো, একদম লাগাই দাও।